অবশেষে চিটাগং কিংস মুক্ত হচ্ছে বিপিএল। একদিকে আদালতের দিক নির্দেশনা, অন্যদিকে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। বিতর্কিত দলটিকে বাদ দিয়ে হবে দ্বাদশ আসর। থাকছে না নোয়াখালী এবং খুলনার দল। সংক্ষিপ্ত তালিকায় আছে ৮ প্রতিষ্ঠানের আবেদন, যেখান থেকে ৫ অথবা ৬টিকে বেছে নেবে বিসিবি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। ক্রিকেট বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ বিপিএল। প্রতিদিন চলছে নানা রকম তৎপরতা। আপাতত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে বেশি মনোযোগ গভর্নিং কাউন্সিলের। প্রাথমিক যাচাই বাছাই শেষে টিকে আছে ৮টি আবেদন। এর মধ্যে আছে পুরনো ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রামের এসকিউ স্পোর্টস ও খুলনার মাইন্ট্রি। প্রথমবার নোয়াখালীর জন্য আবেদন করেছিল বাংলা মাঠ। ফার্স্ট স্টেজে এই ৩ জন বাদ হয়ে গেছে, এখন ৮টা আছে। তারা সেকেন্ড স্টেজে ৪টা, ৫টা, ৬টা যেটাই হয়, আমরা জোর করে টিম নিব না। বাদ পড়াদের মধ্যে বিতর্কিত এসকিউ স্পোর্টসের সাথে ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব গড়িয়েছে আদালতে। সামির কাদেরের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই বিসিবির। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। শন টেট তাদের কাছে প্রায় $37,000 পায়। তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট, তারা প্রায় ১৭ লক্ষ টাকার একটা ক্লেম দিয়েছে। তারপরে আপনার আমাদের শেরাটন হোটেল একটা ২৯ লক্ষ টাকার ক্লেম দিয়েছে। তার কাছ থেকে টাকা রিকভার করার জন্য যত আইনি প্রক্রিয়া, কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না। উই আর টেকিং ভেরি স্ট্রং লিগ্যাল অ্যাকশনস। মঙ্গলবার চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি তালিকা প্রকাশ করবে বিসিবি। সংখ্যা নির্ভর করবে আবেদনকারীদের যোগ্যতার উপর। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।